মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। ইন দ্য লাস্ট ভিডিও I have already discussed you the two parts of first stanza of the poem Ulysses by Lord Alfred Tennyson. তোমাদেরকে আমি এর আগেই দুটি ভিডিওতে প্রথম স্ট্যান্জাটি দুটি পার্টে আমি করে দেখিয়েছি। আজকে আমি তোমাদের তার পরবর্তী অংশ সেটা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমাদের উপকারে লাগবে। বুঝতেই পারছো একটা লং ছুটি চলছে তোমাদের, তাই থার্ড সেমিস্টারের সিলেবাস যাতে তোমরা বাড়িতেই অনেকটা কভার করে নিতে পারো, তার জন্যই কিছুটা হেল্প করার চেষ্টা আমার তরফ থেকে। যাই হোক, ইউলিসিস কবিতাটি তোমাদের পড়তে গিয়ে প্রথমেই যেটা সবসময় মনে রাখতে হবে, ইউলিসিস ইজ নট জাস্ট এ পার্সন, ইজ নট জাস্ট দ্য নেম অফ এ পার্সন, হি ইজ এ সিম্বল অফ indomitable spirit of human mind, a symbol of unyielding spirit of human ambition, একটা ceaseless quest for knowledge and discovery, শেষ না হওয়া আবিষ্কারের ইচ্ছা, এক অপূরণীয় আনকনকারেবল, যাকে জয় করা যায় না, সেই অজেয় অদম্য ইচ্ছা নতুনকে জানার, নতুন কিছু আবিষ্কার করার। প্রথম স্ট্যান্জাতে তোমরা দেখেছো কিভাবে ইউলিসিস তার জীবনের প্রতি হতাশা প্রকাশ করেছেন। তিনি একজন আইডল কিং হিসাবে তার রাজত্ব চালিয়ে যেতে চান না, তাই তিনি নতুন যাত্রায় বের হতে চান। বাট অ্যাট দ্য সেম টাইম he does not leave his people in destitute. তিনি তার প্রজাদেরকে কিন্তু একেবারে দুর্দশার মধ্যে ফেলতে চান না। তিনি তাদেরকে উপযুক্ত মানুষের হাতেই তুলে দিয়ে যেতে চান, যেটা হচ্ছে তার পুত্র টেলিমাকাস। সেই স্ট্যান্জাটা আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো, দিস ইজ মাই সান মাইন ওন টেলিমাকাস, এই হলো আমার পুত্র, আমার আপন টেলিমাকাস, টু হুম আই লিভ দ্য সেপ্টার অ্যান্ড দি আইজল, যার হাতে আমি রাজদণ্ড আর এই দ্বীপের দায়ভার, এই রাজত্ব আমি সঁপে দিয়ে যাচ্ছি। আইজল মানে দ্বীপ। ওয়েল লাভড অফ মি, যে আমার খুব স্নেহ পরায়ণ, আমার অত্যন্ত প্রিয়। ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার, সে যোগ্যও বটে, অত্যন্ত দক্ষতা সঙ্গেই তার সেই পরিশ্রম সে করে, সে অত্যন্ত দক্ষ এবং বিচক্ষণতায় পরিপূর্ণ। বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড এ রাগড পিপল, খুব ভদ্র এবং নম্র সংযমে সে শান্ত করবে কঠিন রুক্ষ পূজার কুলকে। অর্থাৎ তিনি খুব শান্তভাবে, তার পুত্র সেই টেলিমাকাস, সে খুব শান্তভাবে তার প্রজাদেরকে শাসন করবে, পরিচালনা করবে। রাগ পিপল মানে রাগান্বিত ক্রুদ্ধ ব্যক্তিকে। অ্যান্ড থ্রু সফট ডিগ্রিজ, এবং তার সেই ভদ্র আচরণে সাবডিউ দেম টু দি ইউজফুল অ্যান্ড দ্য গড, ধীরে ধীরে সৎ আর মঙ্গলময় পথে তাদেরকে পরিচালিত করবে। মোস্ট ব্লেমলেস ইজ হি, সে অত্যন্ত দোষহীন, প্রচণ্ড সৎ, নিষ্কলঙ্ক। সেন্টার্ড ইন দ্য স্ফিয়ার অফ কমন ডিউটিজ, তার দায়িত্বে সে সদা নিষ্ঠাবান। তার যে সাধারণ কর্তব্যগুলো একজন শাসক হিসাবে থাকা দরকার, সেগুলো সবই তার আছে। ডিসেন্ট নট টু ফেইল ইন অফিসেস অফ টেন্ডারনেস, স্নেহের কাজগুলিতে সে ব্যর্থ হবে না কখনো।
অর্থাৎ রাজত্ব পরিচালনা করতে সে কখনোই ব্যর্থ হবে না। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গডস। এছাড়াও আমার যে গৃহ দেবতা আছে যারা, তাদেরকে সে সম্মান করবে, শ্রদ্ধা জানাবে, যথাযোগ্য সম্মানের সঙ্গে সে তাদেরকে বিবেচনা করবে। হয় না আই এম গন, যখন আমি থাকবো না, যখন আমি চলে যাব। তো কোথায় যাবে ইউলিসিস? টু এ নিউ ভয়েস, একটা নতুন সমুদ্র যাত্রায় যখন তিনি চলে যাবেন, তখন তার প্রজাদের দেখাশোনা করবে কে? তার গৃহদেবতাদের দেখাশোনা করবে কে? কাকে দায়িত্ব দিয়ে যাচ্ছেন? তার আপন পুত্র সেই টেলিমাকাস, তাকে তিনি দায়িত্ব দিয়ে যাচ্ছেন। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন। সে তার কাজ করবে, আমি আমার কাজ করব। অর্থাৎ টেলিমাকাস শান্তভাবে, ধীর স্থিরভাবে, ঠান্ডা মাথায়, বুদ্ধিদীপ্ততার সঙ্গে, বিচক্ষণতার সঙ্গে তার রাজ্য শাসন করবে। আর ইউলিসিস কি করবে? ইউলিসিস তার নামেই বলে দিচ্ছে সে কি করবে। সে নতুন নতুন যাত্রা করবে, নতুন নতুন আবিষ্কার করবে, অজানাকে জানবে, এটাই তার কাজ। আশা করি তোমাদের এই ভিডিওটি কাজে লাগবে। এই পার্ট ছাড়াও আরও কিছুটা অংশ আছে, সেটুকু তোমাদেরকে আমি পরবর্তীতে জানিয়ে দেব। ধন্যবাদ, ভালো থেকো।